নমস্কার, আজকে আমি আলু ঝিঙা দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে নিয়েছি আলু, ঝিঙা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা নিয়েছি। এখানে জিরা ভেজে নিয়েছি, গুঁড়ি করে নেব। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব মাছ। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছটার এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিব লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু ভাজার পরে দিয়ে দেব আলু। আলুটাও আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। খুবই কম মশলা দিয়ে আমি এই রান্নাটি করব। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব ঝিঙা, টমেটো, কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন অল্প একটু পানি দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে। তিন চার মিনিটের মতো আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচ হাই হিটে রেখে 5-6 মিনিট অপেক্ষা করব। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে এখন দিয়ে দেব মাছ। এখন আরও 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। নেড়ে চেড়ে আর 1 মিনিট রান্না করলে ঝোলটি হয়ে যাবে। গরমের দিনে পাতলা ঝোলই ভালো, তাই একটু ঝোল রেখেছি। হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।